দেখো ক্লাস 8-এর যে স্কলারশিপ পরীক্ষা হয় সেই ক্লাস 8-এর স্কলারশিপের ইতিমধ্যে ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। এবার যে স্কলারশিপ পরীক্ষাটা বাকি রয়েছে NMMSC স্কলারশিপ, সেই স্কলারশিপ আগামী রবিবার পরীক্ষা। ঠিক আছে, সেই চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার অল্প সময়ের মধ্যে শতকরা থেকে অঙ্ক আসে, এই ধরনের অঙ্ক আসতেই পারে। চলো এই ধরনের অঙ্কটা আমরা সমাধান করব। বলেছে 180 টাকার 0.12 এর মাথায় পৌনঃপুনিক পার্সেন্ট সমান কত? অপশন এতে আছে 18 পয়সা, অপশন বি এতে আছে 22 পয়সা, অপশন সি এতে আছে 24 পয়সা এবং অপশন ডি এতে আছে 26 পয়সা। তাহলে দেখো এখানে অপশন এতে আছে 18 পয়সা, অপশন বি এতে 22 পয়সা এবং অপশন সি এতে আছে 24 পয়সা এবং অপশন ডি এতে আছে 26 পয়সা। চলো আমি এটা সমাধান করব। ঠিক আছে, ইতিমধ্যে তোমরা পৌনঃপুনিক দিয়ে অঙ্ক করে এসেছো এবং সেইটা শতকরায় পরিণত করতে হবে। দেখো এখানে 180 টাকা, আমাকে যেহেতু দেখতে হবে আমার অ্যান্সারটা দেওয়া রয়েছে পয়সাতে, তাহলে আমাকে টাকাটাকে পয়সায় পরিণত করতে হবে। ঠিক আছে, 180 টাকার 0.12% সমান কত? তার মাথায় 2 এর মাথায় পৌনঃপুনিক আছে। ঠিক আছে, তাহলে দেখো আমি অঙ্কটা সমাধান করেছি। আমি 180 টাকাকে পয়সায় কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, 180কে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে পয়সায় কনভার্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? পয়সায় যেহেতু কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে পয়সা হলো পয়সা ইন্টু, এটা পয়সা ইন্টু এত পার্সেন্ট হচ্ছে 0.12 এর মাথায় পৌনঃপুনিক এত পার্সেন্ট। বুঝতে পারলে? আমি এখন পৌনঃপুনিকটা শুধু তুলবো, তারপর পার্সেন্টেজের কাজ করব। তাহলে দেখো এখানে, তাহলে দেখো এত পয়সা হলো। বুঝতে পারলে? এবার ইন্টু পৌনঃপুনিক, পৌনঃপুনিকে দেখো, পৌনঃপুনিকের জন্য দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে, একটার মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে দেখো আমি হচ্ছে কি করব, 12 মাইনাস 1, আর দেখো পৌনঃপুনিকের জন্য 9 এবং হচ্ছে তারপরে একটা সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক নেই, তার জন্য 0, এইটা হচ্ছে পার্সেন্ট। বুঝতে পারলে? বুঝতে পারলে তো? তাহলে দেখো আমি এটা গুণটা করে নিয়েছি, গুণটা না করলেও চলতো। ঠিক আছে, 0. ইন্টু দেখো তাহলে 11/90% হলো। তারপরে দেখো এবার যদি আমি এটাকে সমাধান করে পার্সেন্টটাকে তুলি, তাহলে আমি দেখো ইন্টু 11 ইন্টু 100, এটা পার্সেন্টেজটাকে আমি তোলার জন্য করছি। ঠিক আছে, তাহলে দেখো এবার যদি আমি শূন্য শূন্য সব কেটে দিই তাহলে আমার রেজাল্টটা কি দাঁড়াবে? দেখো এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে দেখো এটা 9 দিয়ে 9 দুগুণে 18, শূন্যগুলো সব কেটে যাচ্ছে, 2 হলো। তাহলে দেখো 9 2 ইন্টু 11 সমান 22। তার মানে দেখো আমার 22 হচ্ছে বিয়ের উত্তরটা সঠিক। বুঝতে পারলে? এই ধরনের অঙ্ক প্রতি পরীক্ষার ক্ষেত্রে আসে। অল্প অঙ্কটা দেখে মনে হবে খুব কঠিন, কিন্তু অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক প্রতি পরীক্ষার ক্ষেত্রে আসে। এই ধরনের পরীক্ষায় মানে স্কলারশিপ মূলক পরীক্ষাতে আসবেই একদম। তার মানে দেখো আমি বলে দিচ্ছি, দেখো একবার এখানে যে 180 টাকা, এই 180 টাকাকে আমি প্রথমে হচ্ছে পয়সায় কনভার্ট করে নিয়েছি। তার মানে এখানে দেখো আমরা যে 7-6 যে পৌনঃপুনিকের অঙ্ক করেছি, সেই পৌনঃপুনিকের নিয়মটাকে আমি ফলো করেছি। দেখো 12-র মাথায় দশমিক 0.12%
ঠিক আছে, 2-এর মাথায় হচ্ছে পৌনঃপুনিক, তার মানে পৌনঃপুনিকটা আমি তুলে নিয়েছি, পৌনঃপুনিকের নিয়ম হিসাবে আমি পৌনঃপুনিকটা করে নিয়েছি। পৌনঃপুনিক যার মাথায় আছে তার জন্য একটা নয়, তারপরে যে সংখ্যাটা আছে তার জন্য একটা শূন্য। ঠিক আছে, এই যে এক পরে এটা পুরো এই সংখ্যাটাকে নিয়ে লিখে নিয়েছি, নিয়ে এবার 1 বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করলে এটা পড়ে। এবার পার্সেন্টেজটাকে আমি তুলে নিচ্ছি। ঠিক আছে, পার্সেন্টটাকে যখনই তুলছি তার মানে এইটার 100 হয়ে যাচ্ছে। তার মানে এখানে যদি 100 হয়ে যায়, এইটার নিচে 100 হয়ে যায়, তাহলে দেখো প্রথম ইন্টু দ্বিতীয়, তৃতীয় ইন্টু প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাই তো? সেই হিসাবে আমার এইটা করেছি। করার পরে দেখো আমার এখানে কাটাকুটি করে হয়ে এসেছে 22। তার মানে দেখো প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়, তার মানে এটা দেখো, এটা যদি 11 হচ্ছে 11/90 পার্সেন্টেজ করা হয়, তার মানে 100 হচ্ছে, 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 100-র নিচে কিছু নেই মানে 1 আছে, প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়। তাহলে প্রথম কোনটা হচ্ছে, প্রথম হচ্ছে 11, চতুর্থ কোনটা হচ্ছে 1, আর হচ্ছে দ্বিতীয় ইন্টু তৃতীয়, দ্বিতীয় হচ্ছে 90 এবং হচ্ছে তৃতীয় হচ্ছে 100। তার মানে যদি আমি এদের কাটাকাটি করে দেখো, এইটা ঠিক এরম ভাব করে চলে আসছে, বুঝতে পারলে? তার মানে এইটা এরম ভাব করে আমি হচ্ছে অঙ্কটা একবারে লিখে দিয়েছি এরম ভাব করে, বুঝতে পারলে? এই ধরনের অঙ্ক প্রতি পরীক্ষার ক্ষেত্রে আসে, এবারেও আসবে আশা করছি। শতকরা থেকে প্রতি পরীক্ষাতেই থাকে, যেমন মিসিং নাম্বারের হচ্ছে ক্লাস 8-এর এই স্কলারশিপ NMMSC স্কলারশিপে মিসিং নাম্বার থাকে 10 নাম্বার, মিসিং নাম্বারের অঙ্ক থাকে 10 নাম্বারে, শতকরা থেকেও অঙ্ক থাকে। ঠিক আছে, এইভাবে এগুলো ঠিক ভালোভাবে প্র্যাকটিস করলেই বুঝতে পারবে।